আজকের আলোচনা বিষয় হচ্ছে কি ব্যাঙ্গেল সেলার। আমরা ব্যাঙ্গেল মানে জানি কি বালা বা চুড়ি, এটা আমরা কম বেশি জানি। ব্যাঙ্গেল মানে জানি কি হচ্ছে আমরা বালা বা চুড়ি। আর সেলার মানে কি জানি? সেলার মানে বিক্রেতা, তাই তো? সেলার মানে কি জানি আমরা? বিক্রেতা। তার মানে আজকের যে কবিতাটা আলোচনা করতে যাচ্ছে সেই কবিতার প্রথমেই একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে, একটা ক্যারেক্টার। সেটা কি? ব্যাঙ্গেল সেলার। মানে কি এই কবিতাটা টোটালটাই একটা ক্যারেক্টারিস্টিক্স এর উপর রয়েছে, যেটা হচ্ছে কি ব্যাঙ্গেল সেলার। মানে কি একজন চুড়ি বিক্রেতার তার কাহিনী এখানে আমরা সরোজিনী নাইডুর লেখার মধ্যে পাবো। তা এই লেখাটা কবে পাবলিশ করা হয় চলো দেখি। এই লেখাটা পাবলিশ করা হয় কত সালে? 1912 সালে। প্রশ্ন আসবে কিন্তু যে ব্যাঙ্গেল সেলার কবিতাটা কবে পাবলিশ করা হয়েছিল? কবে পাবলিশ করা হয়েছিল আমরা আলোচনা করি। 1912 সালে। কোথায় পাবলিশ করা হয়েছিল? দেখো সোর্স লিখেছি, আমি সোর্স লিখেছি, তাই না? কোথায় পাবলিশ করা হয়েছিল? নাইডু সেকেন্ড বুক, অর্থাৎ সরোজিনী নাইডুর একটা দ্বিতীয় বই ছিল, যে বইটার নাম কি? দা বার্ড অফ টাইম। বইটার নাম কি? দা বার্ড অফ টাইম। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে এই ব্যাঙ্গল সেলার কবিতাটা 1912 সালে কোথায় ছাপানো হয়েছিল? দা বার্ড অফ টাইমে ছাপানো হয়েছিল। এই বার্ড অফ টাইমটা কি? এই সরোজিনী নাইডুর দ্বিতীয় বই, তাই তো? সেকেন্ড বুক। দেখো যার লেখা আছে নাইডুস সেকেন্ড বুক, মানে কি সরোজিনী নাইডুর দ্বিতীয় বই। তবে এই যে কবিতাটা আমরা পড়বো, এই কবিতাটা আমরা আসি প্রথমে এই কবিতার কটা লাইন। এই কবিতার টোটাল লাইন আছে দেখো 24, অর্থাৎ কটা লাইন আছে টোটাল? 24টা লাইন আছে এই টোটাল কবিতাটাই। এই 24টা লাইনের মধ্যে এই কটা লাইনকে 4টে স্ট্যান্ডায় ভাঙা হয়েছে। 4 ছক 24, তার মানে প্রত্যেকটা স্ট্যান্ডায় কটা করে লাইন আছে? আমরা 6টা করে লাইন পাবো। প্রত্যেকটা কবিতায় কটা করে লাইন পাবো? 6টা করে লাইন পাবো। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম কি? জানতে পারলাম যে এই কবিতাটা টোটাল হচ্ছে একটা 24টা লাইনের কবিতা। সেই কবিতায় 4টে স্ট্যান্ডা আছে। প্রত্যেকটা স্ট্যান্ডা দেখো ইজ 6 লাইন, মানে কি প্রত্যেকটা স্ট্যান্ডায় কটা করে লাইন আছে? 6টা করে লাইন আছে। আচ্ছা, এর আগে আমরা পড়েছিলাম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে, ওটা 14 লাইনের কবিতা ছিল। তার জন্য আমরা ওটাকে কি বলেছিলাম? সনেট বা চতুষ্পদী কবিতা। মানে কি যদি কোনো 14 লাইনের কবিতা হয় তাহলে সেইগুলোকে আমরা কি বলি? সনেট বা চতুষ্পদী কবিতা। এবার এখানে দেখো 14টার বেশি লাইন হয়ে গেল। কটা লাইন হচ্ছে? 14টার বেশি লাইন হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কবিতাগুলোকে কি বলি? এই ধরনের কবিতাগুলোকে বলি আমরা গীতি কবিতা। কি বলি বলো? গীতি কবিতা। যার ইংরেজি আছে দেখো ইট ইজ আ লিরিক, যার ইংরেজিটা কি? লিরিক। তাহলে লিরিক মানে কি জানতে পারলাম আমরা? গীতি কবিতা। বুঝতে পারলাম? তাহলে এটা যেহেতু 24 লাইনে আছে তার জন্য এইটাকে বলা হচ্ছে ইট ইজ আ লিরিক, মানে কি এটা হচ্ছে একটা গীতি কবিতা। আমরা টোনটা খুঁজে পাবো। এই কবিতার টোনটা কি? জয়ফুল। বুঝতে পারলাম? তাহলে এই আমি বললাম নববধূদের জন্য এই কবিতার টোনটা কি? এই কবিতার টোন হচ্ছে কি? জয়ফুল। তাহলে এই কবিতার মুডটা কি? এই কবিতার মুড কি? এই কবিতার মুড হচ্ছে হ্যাপি। ওই যে আমি বললাম 60 বছর বয়সে যেসব মহিলা আছে তাদের জন্য তো চুড়ি বিক্রি করছে, তার জন্য এই কবিতার মুড হচ্ছে কি? হ্যাপি। তাহলে এই গেল আমার কবিতার ব্যাকগ্রাউন্ড। এবার আমি দেখো প্রথম দিন থেকেই বলি প্রত্যেকটা কবিতার ছন্দ থাকে, ছন্দ ছাড়া কবিতা হয় না। তাহলে আমার টোটাল কবিতার কত লাইন? 24 লাইন। তাহলে এই 24 লাইনের ছন্দটা কিভাবে বিভক্ত হয়েছে? আমি বললাম 24টা লাইনের 4টে স্ট্যান্জা আছে, তার মানে 6 লাইন। প্রত্যেক 6 লাইনের একটা নির্দিষ্ট ছন্দ আছে। কি? এ এ বি বি সি সি। তার মানে কি ছন্দটা কি? প্রথম 1 আর 2 লাইনে এ এ ছন্দ থাকবে, 3 4 কি থাকবে? বিবি থাকবে, আর 5 6 কি থাকবে? সিসি। তার মানে কি 1 নম্বর লাইনের সঙ্গে 2 নম্বর লাইনের ছন্দ মিলবে, 3-এর সঙ্গে 4-এর ছন্দ মিলবে, আর 5-এর সঙ্গে 6-এর ছন্দ মিলবে। এবং এই কবিতাটা কিসে লেখা আছে? ফ্রি ভার্সে লেখা আছে। ফ্রি ভার্স মানে কি? যেটাকে বলা হয় মুক্ত ছন্দ। মনে থাকবে? তাহলে ফ্রি ভার্স মানে আমরা কি জানলাম? মুক্ত ছন্দ। বুঝাতে পারলাম? তাহলে আমরা এই বেসিক সম্পর্কে জানলাম যে এই কবিতাটা হচ্ছে রাইম স্কিম হচ্ছে এ এ বি বি সি সি, এবং এই কবিতার মিটার যেটা মিটার হচ্ছে ফ্রি ভার্স। এই গেল কবিতা। এবার আমরা দেখো শুরু থেকেই বলেছি তোমাদের প্রশ্ন কিন্তু এবার এমসিকিউ পেপার, তার মানে কবিতা থেকে ফিগার অফ স্পিচ তোমাদের থাকবেই।
ফিগার অফ স্পিচ মানে কি? আমরা ফিগার অফ স্পিচ মানে বুঝি অলংকার, লেখার অলংকার। যেমন একটা মেয়ে কোনো জায়গায় বেড়াতে গেলে সে যে অলংকার পরে, কেন অলংকারটা পরে বলতো? তাকে যাতে আরো বেশি সুন্দর লাগে, তাই না? আমি ন্যাচারালি এই যে আমরা এখন টিউশন পড়তে আসি, এই পোশাকে নিশ্চয়ই কোনো বিয়ে বাড়ি যাবো না। আমরা বিয়ে বাড়ি যখন যাচ্ছি তখন কি অলংকার পড়ছি, যাতে আমাদেরকে আরো বেশি কি স্যান্টিফাইড বিউটি লাগে, তাই তো? একদম পবিত্র সুন্দর লাগে। এখনো তোরা সুন্দর, ছেলেরা রাগ হতে পারে যে আমরা কি সুন্দর না, সবাই সুন্দর, কিন্তু এখনকার থেকে তোরা যখন কোন একটা মানে অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিস, সেটা হচ্ছে স্যাংটিফাইড পিউরিফাইড বিউটি, মানে কি সেটা পবিত্র সুন্দর, মানে তোদের মধ্যে কোমলতাটাকে ফিরে আসছে। তাহলে এই যে লেখার মধ্যেও সরোজিনী নাইডু বিভিন্ন রকম ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে। সেই ফিগার অফ স্পিচ গুলো কি আমরা একটু আলোচনা করি। ফিগার অফ স্পিচ গুলো হচ্ছে কি মেটাফোর। মেটাফোর মানে কি? মেটাফোর মানে হচ্ছে রূপক। রূপক মানে কি? এমন কিছু জিনিস আছে যেটা বাস্তবে সম্ভব নয়, কিন্তু আমি তার সঙ্গে তুলনা করে দিচ্ছি, কম্পেয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে রূপক। নেক্সট আসছে কি অ্যালিট্রারেশন। অ্যালিট্রারেশন মানে হচ্ছে কি অনুপ্রাস। অ্যালিট্রারেশন মানে লিখে রাখতে পারো, সেটার মানে হচ্ছে কি অনুপ্রাস। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সিমিলি, যেটার মানে হচ্ছে উপমা, অর্থাৎ যে কারোর সঙ্গে কাউকে তুলনা করে দেওয়া। বুঝতে পারলে? মেটাফর মানে তাহলে আমার এই কবিতায় মোটামুটি 3টে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হচ্ছে টোটাল 24 লাইনে। একটা প্রথম কি মেটাফোর, দ্বিতীয় হচ্ছে অ্যালিট্রেশন, আর তৃতীয় হচ্ছে কি সিমিলি। বুঝতে পারলাম? যখনই এই ভিডিওটা দেখবে বা এই পড়াটা শুনবে, তখনই হাতে পেন আর একটা টেক্সট বই নেবে, কারণ কি প্রত্যেকটা লাইন আমি ব্যাখ্যা করব, প্রত্যেকটা শব্দের মানে করার চেষ্টা করব, এবং কোন জায়গা থেকে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে সেটাও আমি বলার চেষ্টা করব। তাহলে চলো আলোচনা করি, শুরু করি। প্রথমে কি বলছে? ব্যাঙ্গল সেলার আর উই হু বিয়ার আওয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তার মানে কি বলছে? ব্যাঙ্গেল সেলার্স মানে কি চুড়ি বিক্রেতা, আর উই আমরা হই, মানে কি চুড়ি, এই যে চুড়ি বিক্রেতা তোমরা দেখছো, এই চুড়ি বিক্রেতাই হচ্ছে আমরা। হু বেয়ার যারা বয়ে নিয়ে আসে, আওয়ার শাইনিং লোডস। আওয়ার শাইনিং লোডস মানে কি আমাদের সেই চুড়িগুলোকে বোঝানো হচ্ছে। চুড়ি কি সবসময় চকচক করে না? চুড়ি আলো পড়লে চুড়ি কি করে? চকচক করে। মাথায় করে আমি বোঝা নিয়ে আসছি, তাই বলছে শাইনিং লোডস। কোথায় নিয়ে আসছি? টু দা টেম্পল ফেয়ার, এই মন্দিরের মেলায়। তার মানে কি কবি প্রথমে কি বললেন? যে বেঙ্গল সেলার আর উই আমরাই হয় সেই চুরি বিক্রেতা, হু বেয়ার আওয়ার শাইনিং লোডস টু দা টেম্পল ফেয়ার, যারা আমরা এই চকচকে চুড়িগুলো মাথায় করে নিয়ে আসছি বিক্রি করার জন্য। কোথায়? এই মন্দিরের মেলা প্রাঙ্গণে। Who will buy these delicate bright rainbow tinted circles of light? বলছে who will buy these delicate bright, কারা এই চুড়িগুলো কিনবে? ডেলিকেট ব্রাইট মানে এই উজ্জ্বল সূক্ষ্ম চকচকে করা চুড়িগুলো। রেইনবো টিন সার্কেল অফ লাইট, যেন মনে হচ্ছে 7 রঙে মিশ্রণ এক গোল গোল কোন বৃত্তাকার চুড়ি। মানে কি কবি কি বলছে? যে চুড়িগুলো এতটাই সুন্দর যেন মনে হচ্ছে প্রত্যেকটা চুড়ি 7 রঙে বিশিষ্ট, মানে কি রামধনুর মতো চকচক করছে। এই যে রেইনবো টুইন সার্কেল অফ দ্য লাইট, এই লাইনটা আন্ডারলাইন করো। এখানে কবি মেটাফর ইউজ করেছে, তার মানে এই লাইনে কবি যে ফিগার অফ স্পিচটা ইউজ করেছে সেটা হচ্ছে কি মেটাফোর। তোমরা বইয়ে কিন্তু লিখে নাও, লাইনটা আন্ডারলাইন করে পাশে লিখে নাও মেটাফোর। lustrous token of radiant lights, যেন আনন্দময় জীবনটা উজ্জ্বলে ভরিয়ে গেল। মানে কি আনন্দময় জীবনের উজ্জ্বল চিহ্ন। মানে কি চুড়িগুলো কি, এই যে আমরা প্রত্যেকে চুড়ি যখন কিনি তখন আমাদের মনের মধ্যে কি হয় বলতো? প্রত্যেকের কি হয়? একটা আনন্দ উল্লাসিত হয় না? আমরা এই চুড়িগুলো পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, মনের মধ্যে কি থাকে? সবসময় সুখ আনন্দ। তাই বলছে কবি ফর হ্যাপি ডটার্স অ্যান্ড ওয়াইফস, কাদের কাছে আনন্দ? হ্যাপি ডটার্স মানে কি সুখী কন্যাদের কাছে, অ্যান্ড হ্যাপি ওয়াইফ সুখী বধূদের কাছে। তাহলে এই যে রং বেরঙের চুড়িগুলো কারা কেনে? দেখবে অল্প বয়সের মেয়েরা কেনে। লাল নীল সবুজ যে চুড়িগুলো হয়, কাচের চুড়ি, সে অনেকগুলো করে বলে থাকে, কারা কেনে বলতো? অল্প বয়সের মেয়েরা কেনে, তার জন্য বলছে হ্যাপি ডটার্স। আর কারা কেনে? নববধূরা।
তাই না? যারা সদ্য বিবাহিত হয়ে গেছে তাদের দেখবে তারা কোন মেলায় গেলে চুড়ি কেনার চেষ্টা করে, চুড়ি কেনে, কারণ কি তাদের ওই চুড়ির মধ্যে তারা নিজেদেরকে সুখ খুঁজে পায়। তাই কি বলছে, হ্যাপি ওয়াইফস। তার মানে প্রথম যে স্ট্যান্জা 6 লাইনে, সেই 6 লাইনে আমরা কি পড়লাম? 6 লাইনে আমরা পেলাম যে বেঙ্গল সেলার মানে চুড়ি বিক্রেতা একটা মন্দিরের মেলায় যাচ্ছে, তাদের বিভিন্ন রকম চকচকে চুড়ি নিয়ে, যেগুলো খুবই রামধনু রঙের মতো, এতটাই মানে কালারফুল, যেটা যে চুড়িগুলো তারা নিয়ে এসছে আনম্যারিড গার্ল এবং নববধূদের জন্য, মানে কি অবিবাহিত সুন্দরী মেয়ে, মানে সবাই সুন্দর, অবিবাহিত মেয়েদের জন্য আর কাদের? নববধূদের জন্য। তাহলে মানে প্রথম লাইনটা আমি বুঝতে পারলাম, প্রথম স্ট্যান্ডাটা বুঝতে পারলাম, এখান থেকে কোনো প্রশ্ন নেই। তাহলে প্রথম স্ট্যান্ডায় একটা ফিগার অফ স্পিচ খুঁজে পেলাম, সেটা কি? বল বল একটু বলো, সেটা কি? সেটা হচ্ছে মেটাফোর, তাই তো? নেক্সট আসছে দ্বিতীয় স্ট্যান্ডা। সাম আর মেড ফর এ মেইডেন রেস্ট। কিছু কিছু চুড়ি আছে না, বেঙ্গল সেলার বলছে, জানো আমার কাছে কিছু কিছু চুড়ি আছে, সাম আর মেড, কিছু কিছু চুড়ি আছে উপযুক্ত কাদের জন্য? ফর আ মেইডেন রেস্ট, অর্থাৎ অবিবাহিত মেয়েদের জন্য। এবার ডেফিনেট করছে, আমার কাছে কিছু চুড়ি একদমই আছে যেগুলো শুধুমাত্র অবিবাহিত মেয়েদের জন্য। মেইডেন মানে কি? অবিবাহিত। রিস্ট মানে কি? তাদের হাতের কবজি। তার মানে কি আমরা জানতে পারলাম মেইডেন মানে কি? অবিবাহিত মেয়েদেরকে মেইডেন বলে, আনম্যারিড গার্ল। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে মেইডেন মানে কি? অবিবাহিত মেয়ে। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, তার মানে কি বলছে? সেই চুড়িগুলো এতটাই সুন্দর যেন মনে হচ্ছে পাহাড়ের উপরে যে কুয়াশা হয় না, দেখেছো সবাই? পাহাড়ের উপরে যে কুয়াশাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। কেমন লাগে? সেই পাহাড়ের উপর কুয়াশাটা লাগে দেখবি হালকা একদম সাদা ধবধবে মেঘ থাকে। পাহাড়ের উপরে কি মেঘ থাকে? সাদা ধবধবে কুয়াশা মেঘ থাকে, যেটা দেখতে সিলভারের মতো। আর পাহাড়ের সেই গাছপালার যে সবুজ আভাটা ওতে প্রতিফলিত হয়, সেটা দেখতে অনেকটা নীলের মতো লাগে। তাই কি বলছেন কবি? বলছে সাম আর মেড ফর এ মেইডেন রেস, কিছু কিছু চুড়ি আছে শুধুমাত্র অবিবাহিত মেয়েদের জন্য। সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ দ্য মাউন্টেন মেস, যেন পাহাড়ি কুয়াশার মতো রূপালী এবং নীল রঙের। তাহলে এই যে দুটো কবি এই দুটো লাইন লিখলেন, এই দুটো লাইন থেকে দেখ দুটো ফিগার অফ স্পিচ ব্যবহার করছেন। প্রথম সামার মেট, এই কবি এই যে লাইনটা আছে, এই লাইনটাই কবি অ্যালিট্রেশন ব্যবহার করছেন। তাহলে এই প্রথম লাইনটাই কবি কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করছেন? অ্যালিট্রেশন। আর সিলভার অ্যাজ ব্লু, এই যে লাইনটা আছে, এই লাইনটাই কবি সিমিলি ব্যবহার করছেন। তার মানে আমরা প্রথম দুটো লাইনে একটা অ্যালিট্রেশন পেলাম আর একটা পেলাম সিমিলি পেলাম। Some are flashed like the birds that dream, এবং কিছু কিছু সেই সব চুড়িগুলির মধ্যে কিছু কিছু চুড়ি যেন লজ্জায় রাঙা হয়ে যায়। মানে কি তার এই লাইনটাও কিন্তু সিমিলি ব্যবহার করা হচ্ছে ফিগার অফ স্পিচ। তারপর বুঝতে পারলাম। আমি বলে দিই, কোন বাক্যে কোন লাইনে যদি অ্যাজ, লাইক এই জাতীয় শব্দ থাকে তাহলে সেটা হয় সিমিলি। এটা একটা শর্ট ট্রিক্স। কি বললাম বল? যদি কোন লাইনের ভিতরে অ্যাজ বা লাইক থাকে তাহলে সেই বাক্যটা কি, সেই লাইনটা কি হবে? সিমিলি ফিগার অফ স্পিচ হবে। অন দ্য ড্রিম অন এ ট্রাঙ্কুইল বাউ অফ দ্য উডল্যান্ড স্ট্রিম, যেন মনে হচ্ছে বনভূমিতে ফুটে ওঠা একটা যে নদীর স্রোত যতটা সুন্দর লাগে ঠিক ততটা সুন্দরের মতো। সামার গ্লো, কিছু কিছু চুড়ি এতটাই ঝলমল করছে উইথ দ্য ব্লুম দ্যাট ক্লেভস, যেন মনে হচ্ছে নতুন যে ফুলের পরাগগুলো হয় বা নতুন পাতা, গাছের পাতা জন্মালে যেমন গাছগুলোকে সুন্দর লাগে, সেরকম চুড়িগুলো এতটাই স্বচ্ছ, এতটাই ঝলমল করছে, যখন সেই চুড়িগুলো মেইডেনরা পরছে তাদেরকে আরো বেশি সুন্দর লাগছে। টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউ বর্ন লিভস, যা এতটাই স্বচ্ছ, এতটাই পবিত্র সেই সৌন্দর্যটা, যেটা মনে হচ্ছে গাছে সদ্য মানে নতুন পাতা জন্মালে গাছটা যেমন আরো তরতাজা সুন্দর লাগে, ওই চুড়িটা পরে যেন মনে হচ্ছে মেইডেনটা মানে অবিবাহিত কুমারী মেয়েটা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠছে। তাহলে আমরা দ্বিতীয় স্ট্যান্ডায় জানতে পারলাম যে এমন একটা চুড়ি রয়েছে যে চুড়িটা সিলভার এবং ব্লু এবং পাহাড়ি কুয়াশার মিশ্রণ, যেটা কি করছে আনমেইড গার্ল গুলোকে আরো বেশি কি করে দিচ্ছে?
সাইন্টিফাইড বিউটি করে দিচ্ছে, তাই তো, আরো বেশি সুন্দর করছে। থার্ড স্ট্যান্ডায় আসি, কি বলছে দেখো। সাম আর লাইক ফিল্ডস অফ সানলিট ক্রোন, বলছে কিছু কিছু চুড়ি আছে না সূর্যালোকিত শস্য ক্ষেতের মতো। মানে আমার কাছে কিছু কিছু চুড়ি আছে, সরোজিনী নাইডু বেঙ্গল সেলারের বলছে, বেঙ্গল সেলার বলছে যে এই আমার কাছে আরো কিছু চুড়ি আছে যে চুড়িগুলো শস্য ক্ষেতের ওপর সূর্যের আলো পড়লে যেরকম লাগে, যতটা সুন্দর লাগে প্রকৃতিকে, সেরকম টাইপের চুড়ি আছে। এই লাইনটাই কবি সিমিলি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন এই লাইনটায়? সিমিলি ব্যবহার করেছে। লেখো, প্রত্যেকে লেখো লাইনগুলোর পাশে দাগ দিয়ে, ভিডিওটা বারবার পজ করে লেখো। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্নিং, এবং কিছু কিছু চুড়ি আছে এমন ভাবে আমি উপযুক্ত করে নিয়ে এসেছি যেগুলো শুধুমাত্র বিবাহিত মানে নববধূদের জন্য তৈরি করা হয়েছে, বিবাহের সকালে পরার জন্য। তার মানে কি বলছেন কবি, ভালো করে বোঝ। মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, মানে কিছু কিছু চুড়ি আছে। ব্রাইড মানে কি? ব্রাইড মানে নববধূ, যাদের সদ্য বিবাহ, আজকে বিবাহ আছে, আজকে যাদের বিবাহ, তার মানে আজকে সকাল। তাহলে ব্রাইডাল মর্নিং, মর্ন মানে কি? মর্ন মানে হচ্ছে মর্নিং। তাহলে ব্রাইডাল মর্নিং, ব্রাইডাল মর্ন মানে কি? বিবাহের সকাল। তার মানে আজকে যে মেয়েটার বিয়ে হবে, আজকে সেই সকাল বেলাটা, তাই তো? আজকে সকালবেলায় চুড়ি পরার জন্য যে এক ধরনের চুড়ি আমার কাছে রয়েছে। সাম লাইক দ্য ফ্লেম অফ হার ম্যারিজ ফায়ার, এবং কিছু কিছু চুড়ি আছে এতটাই যেন মনে হচ্ছে তার বিয়ের যে আগুন, বিয়ের আগুন মানে কি আগুন ধরে যাচ্ছে, না না, বিয়ের যে খুশির সঞ্চার হচ্ছে, সেই খুশির সঞ্চারের সমকুঠি। তার মানে কি কবি এখানে বলছে কিছু কিছু আমার কাছে চুড়ি আছে যে চুড়িগুলো নববধূরা বিয়ের দিন সকালবেলায় পরে, সেই চুড়িগুলো। ও রিস উইথ দ্য হিউ অফ দ্য হার্ট ডিজায়ার, হিউ মানে রং, বলছে ও রিস উইথ দ্য হিউ অফ দ্য হার্ট ডিজায়ার, কিংবা তাদের হৃদয় আকাঙ্ক্ষার রঙের মতো। অর্থাৎ অনেক সময় দেখবি আমাদের পোশাক আশাক এমন, আমরা আমাদের পোশাক আশাকও আমাদের মনের স্থিতিশীল অবস্থাকে বোঝাই। মানে আমি কেমন আছি, আমার পোশাক আশাকও বুঝিয়ে দেয় যে আমি ভালো আছি কি খারাপ আছি। আমার মেয়েদের হাতে চুড়ি মানে পরাতে বোঝা যায় সেই মেয়েটা কতটা খুশিতে আছে, সেই মেয়েটা কতটা দুঃখে আছে, কি নববধূদের দেখে বোঝা যায়। নেক্সট কি আছে? টিঙ্কলিং, মানে যেই চুড়িগুলো টুংটাং শব্দ করে। লুমিনাস উজ্জ্বল, টেন্ডার কোমর, অ্যান্ড ক্লিয়ার এবং পরিষ্কার। কিছু কিছু চুড়ি যখন আমরা একসঙ্গে অনেক চুড়ি পরি, চুড়িতে কি হয়? আওয়াজ হয় না? টুংটাং আওয়াজ হয় না? আর কি সেই চুড়িগুলো কি হয়? উজ্জ্বল চকচক করে। লাইটে গেলে আমরা আবার চুড়িগুলোকে দেখাই, তাই না? অনেক সময় আসলে দেখ আমার হাতে এই চুড়ি কিনে এনেছি বাজার থেকে। আরে কি কাচের চুড়ি বেশি পরি আমরা, পরি তো কাচের চুড়ি, কাচের চুড়িতে বেশি আওয়াজ হয়, সেই জন্য কথা বলা হচ্ছে। লাইক হার্ট ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিক, কিরকম লাগে সেই আওয়াজগুলো, কেমন লাগে? যেন বিয়ের কোণে হাসে এবং অশ্রু। অসাধারণ লাইন। এই কবিতায় কবি একটা সিমিলি ব্যবহার করেছে লাস্ট লাইনে। কি বলছে? লাইক শব্দটা আছে না, লাইক শব্দ থাকলেই আমি কি বললাম? সিমিলি। তাই কি বলছে? লাইক হার ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিয়ার, বলছে এতটাই খুশি থাকে যে এই ব্রাইডাল মানে কি সেই নববধূ, সেটা কি করে? কোনো সময় হাসে কান্না, হাসি কান্না। আচ্ছা, নববধূ যখন কান্না করে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তখন সে কাঁদে, কাঁদে তো, এটা একটা ট্র্যাডিশন আছে, তাকে কাঁদ দেয়, হাও হাও করে কাঁদে, কেঁদে ফেলে। তাহলে সেই কাঁদাটা কি তার দুঃখ? আমরা অনেক সময় খুশিতেও কাঁদি। আমাদের অনেক সময় বলে না যে খুশিতে চোখের জল চলে আসছে, আসে তো? তার মানে কি ওই কান্নাটা তার খুশির কান্না। তার মানে কি বলছে? লাইকে হার ব্রাইডাল লাফটার, মানে কি যখন নববধূ হাসে, অ্যান্ড ব্রাইডাল টিয়ার, যখন নববধূ কাঁদে। তার মানে কি হাসি কান্না সেই চুড়িটা তার প্রতিফলিত হয়। তাহলে আমরা তৃতীয় স্ট্যান্ডায় জানতে পারলাম। তাহলে তৃতীয় স্ট্যান্ডায় দুটো ফিগার অফ স্পিচ ব্যবহার করেছে। একটা কি? ও রিস উইথ দ্য হিউ অফ হার হার্ট ডিজায়ার, এই লাইনটাই কবি অ্যালিট্রেশন ব্যবহার করেছেন। অ্যালিট্রেশন মানে কি? আমি লিখেছিলাম অনুপ্রাস। আর একটা সিমিলি ব্যবহার করেছেন লাস্ট লাইনটাই, লাইক দ্য ব্রাইডাল লাফটার এন্ড ব্রাইডাল টিয়ার। লাস্ট লাইনে কবি কি বার করেছে, কি ইউজ করেছেন? সিমিলি ইউজ করেছেন। এবার লাস্ট যে 4 নম্বর স্ট্যান্জা, অর্থাৎ শেষ যে 6 লাইন, সেখানে কবি কি বলছেন দেখি একটু, চলো এগিয়ে।
সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, বলছে কিছু কিছু চুড়ি আছে আমার কাছে কি বেগুনি এবং সোনার টুকরের মতো ধূসর রঙের। মানে কি বলছে, এতক্ষণ কবি কি বললেন, বিভিন্ন রকম রং বেরং চকমকে চুড়ি আছে, তাই তো? কিন্তু এখন কি বলছেন কবি, আমার কাছে এমনও চুড়ি আছে যেগুলো বেগুনি রঙের, যেন মনে হচ্ছে সোনার টুকরো দিয়ে তৈরি, যেগুলো ধূসর রঙের। ফর তাদের জন্য, কাদের জন্য? শি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডওয়ে, সেই সব মহিলারা যারা তাদের জীবনযাত্রা মাঝপথে চলে এসছে। নিশ্চয়ই 70 বছরের বা 60 বছরের একটা মেয়ে তোদের মতো বয়সের চুড়ি পরবে না, পরবে? 60 বছরের একটা মহিলা, সে কি কাচের চুড়ি এতটা পরতে পারবে? পড়তে পারবে? হাত ভর্তি করে কাচের চুড়ি পড়তে পারবে? সে বড় জোরে একটা চুড়ি পরবে। তার জন্য কি বলছে, তাদের জন্য আমার কাছে চুড়ি রয়েছে। হুজ হ্যান্ডস হ্যাভ ক্রেস্ট, মানে যার হাতে লালন পালন করেছে, মানে কি যে যে হাত দিয়ে সে সবাইকে লালন পালন করেছে, মানে কি তার ছেলে মেয়েকে মানুষ করেছে। হুজ লাভ দ্য ব্লেস, যা যে হাত দিয়ে সবাইকে আশীর্বাদ করেছে, সেই হাতের জন্য আমার চুড়ি আছে। চুড়িটা কেমন? পার্পল গোল্ড ফ্লেকড গ্রে। এই যে লাস্ট আমরা লাইন পড়লাম, হুজ হ্যান্ডস হ্যাভ চেজড হুজ লাভ হিজ ব্লেসড, এই লাইনটাই কবি অ্যালিট্রেশন ব্যবহার করেছেন। আন্ডারলাইন করে অ্যালিট্রেশন লিখে নাও। কি বলছে, অ্যান্ড ক্রাডল ফেয়ার সন অন হার ফেইথফুল ব্রেস্ট, এবং যেভাবে তার বিশ্বস্ত বুকে মাথা রেখে তার সন্তানদের সে লালন পালন করেছে। অ্যান্ড সার্ভ হার হাউসহোল্ড, এবং যেভাবে সে তার গৃহস্থলী সংসারকে সামলেছে। ইন দ্য ফ্রুটফুল প্রাইড, অহংকারের সঙ্গে। and worship the gods at her husband, এবং তার স্বামীর সঙ্গে তার ভগবানকে পূজা করেছে। লাস্ট লাইনটা কবি দারুণ লিখলেন, প্রত্যেকটা মেয়ের জীবনে এটাই হওয়া উচিত, যে তার স্বামীকে তার ভগবান ঈশ্বর মানা উচিত।